গন্তব্য যতটুকু প্রস্তুতি হয় ততটুকু। যদি গন্তব্য না বুঝে প্রস্তুতিবিহীন চলাচল হয়, তাহলে আপনি যাওয়ার পর বিপদে পড়বেন, এটা সুনিশ্চিত। এখান থেকে কিশোরগঞ্জ রওনা দিলেন, প্রস্তুতি একরকম। ঢাকা রওনা দিলে প্রস্তুতি ওই রকম না, একটু বেশি, কারণ গন্তব্য একটু দূর। তাই কিশোরগঞ্জ গেলে পকেটে 100 টাকা নিয়ে গেল, মোটামুটি চলবে। কিন্তু ঢাকা রওনা দিলে 100 নিলে চলবে তো? গাড়িওয়ালার ধাক্কা খাওয়া লাগবে। ফতে নামাই দিব, যদি কয় ভাড়া দেন আর আপনি কোন যে 50 টাকা দেবো, আইতে আবার 50, 100 টাকা লইয়া রওনা দিছি, তখন হেল্পার বলবে তাহলে ফাকুন দিয়া যাইয়া বেশি সে বেশি কাপাসিয়া নাইমা যান, অথবা গাজীপুর। এবার বলুন তো, যদি গন্তব্য হয় সৌদি আরব, এখান থেকে লোকরা কি সৌদি আরব যায় না? 100-2 টাকা লইয়া রওনা দিলে চলবো তো? এখানে যাওয়ার জন্য প্রস্তুতিটাই একবারে ভিন্ন, সাথে পাসপোর্ট এবং ভিসাও লাগবে, লাগবে বিমানের টিকেট। তারপরে এবার যাইয়া যখন নামবেন জেদ্দায় অথবা রিয়াদ অথবা দাম্মাম, সৌদি আরবের যে কোনো এয়ারপোর্ট, তারপরে সেখান থেকে বাসায় যাওয়ার জন্য লাগবে সাথে রিয়াল, সৌদি রিয়াল, বাংলাদেশি টাকা নিয়ে গেল ওই বনি। এই প্রস্তুতি না নিয়ে যদি কোনো লোক রওনা দেয় সৌদি আরব, সাথে করে পাসপোর্ট ভিসা নেয় নাই, সৌদি আরব যাওয়া লাগবে না, এয়ারপোর্ট থেকেই বাড়িতে আবার ফিরো, গো ব্যাক, গো ব্যাক, যাও, ফিরে যাও। আর যদি আপনি যান টাকা পয়সা ছাড়া, তাহলে আপনি ওই দেশে নামলেন, পাসপোর্ট ভিসা আছে, এয়ার টিকেটও আছে, নামার পর এবার যাবেন কেমনে? পথ চিনেন না, ঘাট চিনেন না, টাকা নাই, পয়সা নাই, বিপদ। এই কথাগুলোর সাথে কারো কোনো দ্বিমত আছে? এবার যারা আখেরাতের পথে যাবেন, দুনিয়ায় থাকা যাবে না। ইহকাল আরেকটা সাথে দিছে আলোচনার বিষয়, পরকাল। ইহকালের জন্য এত প্রস্তুতি, এখন পরকালের জন্য কার কি প্রস্তুতি, কতটুকু আছে? আজকে ফজরের নামাজটাও পড়ে নাই, জোহরও পড়ে নাই, এমন লোক বাংলাদেশে আছে কিনা? কিশোরগঞ্জে নাই, এই গ্রামে নাই। ও বেটার প্রস্তুতির কি খবর? এই যে গত জুমা গেল, আগামী দিন আবার জুমা আসছে নাকি? গত জুমাটাও পড়ে নাই, এমন লোক কি বাংলাদেশে নাই? এর প্রস্তুতির কি খবর? সুদে টাকা লাগান, ঘোষ খান, সুদখোর 2-4 জন আজকের মাহফিলে নাই। কি খবর প্রস্তুতির? বিয়ে করছেন কত বছর, মুখের দাড়িগুলো পেকে গেল, এখনো বউয়ের মোহর আনাটা দেন নাই। মোহর দেয়া নফল না ফরজ? আখেরাতের প্রস্তুতির কি খবর? বাপ মরছে, মা মরছে, 5-7 বছর চলে গেল, এখনো বোনের হকটা আদায় করেন নাই। বোন চাইলেও দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, এমন জালেম ভাই এদেশে আসেনি। আখেরাতের প্রস্তুতি নিতেছে, এটার নাম প্রস্তুতি? পরীক্ষা আসছে তো, পরীক্ষার আগের দিন বাপে জিজ্ঞাসা করে ছেলেরে, বাজান পরীক্ষা তো কালকে, কয় হ্যাঁ। প্রস্তুতি নিছেন নি? কয় হ্যাঁ নিছি বাবা, কলম কিনছি, কাগজ কিনছি, সব রেডি। কয় লেখাপড়া? কয় না, এটা পড়ি নাই। কই এটা ভালো হয় নাই। তো কলম কিনার নাম বুঝি প্রস্তুতি? আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে, পরকাল আছে কিনা? সবাই বলবেন হ্যাঁ, এই পরকাল আছে, এই কথা বিশ্বাস করার নাম বুঝি পরকালের প্রস্তুতি? এই জন্য আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যারা যারা পারেন তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসলে মাহফিলে তো ভালো মানুষই আসে,
যেগুলো ফোরা কোপাইলে এটি তো আর আইয়ে না। আলহামদুলিল্লাহ। তাহলে কিছু প্রস্তুতি চলতেছে, বোঝা যাইতেছে। আল্লাহ শিখিয়েছেন দুই জায়গার প্রস্তুতি নেও। তুমি আমি আল্লাহর কাছে বলো, আমার রব আমাকে দুনিয়ার হাসানা দেও। দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানা হচ্ছে ইমানি জিন্দেগি, 1 নাম্বার। যার ইমান নাই, লক্ষ কোটি টাকা থাকলো সে দুনিয়ার কল্যাণ পায়। এই জন্য দুনিয়ার হাসানা মানে 1 নাম্বার ইমান। ইমান পেয়েছ কিনা? 2 নাম্বার হাসানা হলো ইমানের আলোকে চলা, নেক আমল। 3 নাম্বার হাসানা হলো সুস্থতা। কোটি কোটি টাকা আছে কিন্তু হাসপাতালের বিছনায় শুয়ে আছে, এ টাকা থাকলেও দুনিয়ার নেয়ামত থেকে বঞ্চিত। আহারে 2টা চোখ নাই যার, সে বোঝে চোখের দাম কত। যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, প্রতি সপ্তাহে একবার ডায়ালিসিস করা লাগে, সে বোঝে কিডনির দাম কত। যার হার্টে সমস্যা, ও দোস্ত, সে বোঝে হার্টের দাম কত। এইভাবে প্রতিটা নিয়ামত, এই সুস্থতা দুনিয়ার হাসানা, আল্লাহর বড় দামি নিয়ামত। আল্লাহ আমারে তুমি সুস্থতা দেও। নবীজি নিজে আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফা ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ শিখাইছে আমার কাছে সুস্থতা চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সুস্থতা দুনিয়ার হাসানা, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো রিজিক। এখন সুস্থ আছেন, ইমানও আছে, নামাজও পড়ে, কিন্তু ভিক্ষা করে। আছেন এমন লোক? হ্যাঁ কয় না, নাও কয় না। কি গো ভাই, এরা কথা কইতেন না? ইমানদার, নামাজও পড়ে, সুস্থ আছে, কিন্তু টাকা পয়সা নাই, ভিক্ষা করে, এমন লোক আছে না? এটাও পূর্ণ হাসানা না। কারণ নবীজি নিজে আল্লাহর কাছে দারিদ্রতা থেকে ফানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়ান নিফাক। নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি তোমার কাছে কুফর থেকে ফানা চাই, নেফাক থেকে ফানা চাই, এবং দারিদ্রতা থেকে ফানা চাই। অন্য হাদিসে আছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এজন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, আমি তোমার কাছে হালাল জীবিকা দ্বারা যথেষ্ট হতে চাই। আমি হালাল চাই, হারাম চাই না, হারাম থেকে বাঁচতে চাই। হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়, এবং আমি তুমি ছাড়া যেন কারো কাছে হাত না পাতি, তুমি এমন ভাবে আমাকে রাখিও। মুমিনের হাত একমাত্র পাতবে কার কাছে? মুমিনের মাথা একমাত্র নত হবে কার কাছে? এগুলো আল্লাহর কাছে চাইয়েন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তুমি ছাড়া আমার এই হাত যেন কারো কাছে আর আমি তুলে ধরা না লাগে, শুধু আমি তোমার কাছে চাই। রিজিক, রিজিক হালাল রিজিক হচ্ছে দুনিয়ার হাসানা। কোটি কোটি টাকা না, লাখ লাখ কোটি কোটি হাজার কোটি টাকা, এটা নয়, এত টাকা দরকার নাই। যদি হযরত উসমানের মতো কোটি কোটি টাকা আপনার হালাল ভাবে আসে তবে অসুবিধাও নাই, কিন্তু টাকা যত বেশি হিসাব হবে তত বেশি, এটা একটা ঝামেলাও আছে। আবার টাকা বেশি থাকলে সুবিধাও আছে, মসজিদ বানান যায়, মাদ্রাসা বানান যায়, গরিবের দেয়া যায়, ঠিক কিনা? হজে যাওয়া যায়, বারবারই রোজা আসতেছে, রোজা। আল্লাহর কত বান্দা রমাদানে চলে যাবে ইতিকাফ করতে। ইতিকাফটা কোথায় করবে? আল্লাহর ঘর।
বাইতুল্লাহতে হারামে। টাকা লাগবে না? قال رسول الله صلى الله عليه وسلم العمرة في رمضان تعدل حجة। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলেন রমাদানে উমরা করলে হজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। কাবাতে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব হয় 1 লক্ষ রাকাত। জানেন? 1-2 জন জানছেন? এই হাদিস কি শোনেন নাই? কাবাতে নামাজ পড়লে প্রতি রাকাতে কত? 1 লক্ষ। রমাদানে এটা বেড়ে যায় 70 গুণ, আরো বেশি। তাহলে যারা রমজানে উমরায় যাবে 10 দিন যদি থাকতে পারে কত লক্ষ কোটি রাকাতের সওয়াব পাবে। উমরা করতে টাকা লাগবে না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তো মসজিদ বানাইতে টাকা লাগে না। তবে যদি ওই টাকা হয় যেই টাকা ব্যাংক ঋণ খেলাফি, মানুষের জুলুম কইরা, অন্যায় কইরা, সাদাবাজি কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা, দেশের টাকা লুট কইরা, পাবলিকের সম্পদ খাইয়া, ওই টাকা তার হাসানা না, বরং ওই টাকা হলো তার জন্য গজব এবং আযাব। যেই টাকা হলে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়, সে টাকা থেকে আল্লাহর কাছে আমরা ফানা চাই। আবার আমরা দরিদ্র হইয়া মানুষের কাছে হাত পাতা থেকেও ফানা চাই। উত্তম রিজিক, হালাল জীবিকা, হাসানা ফিদ দুনিয়া হাসানা। এই রিজিকের মাঝে আছে টাকা, রিজিকের মাঝে আছে স্ত্রী। একজন নেককার সুন্দর স্ত্রী, এটা দুনিয়ার হাসানা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলছেন তামাম দুনিয়া সম্পদ, তামাম দুনিয়ার সকল মাখলুক জরুরি, প্রয়োজনীয়। আর দুনিয়া যত সম্পদ আছে, জরুরি জিনিস আছে, তার মাঝে একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ। স্বর্ণের খনির চেয়েও একজন নেককার স্ত্রীর মূল্য বেশি। এবং সেই যদি স্ত্রী সুন্দরী হয় তাহলে তার সাথে আরো হাসানা যোগ হয়। কারণ স্ত্রী যদি সুন্দরী হয়, রাস্তায় বেপর্দা নারীর দিকে চোখ যাবে একটু কম। আপনার একটা পাজারো জিপ আছে, ওই জিপে করে আপনি ঢাকা যাচ্ছেন, রাস্তার পাশে একজন এলিয়ন গাড়ি নিয়ে যাইতেছে, আপনারটার দাম হলো 1.5 কোটি, পাজারো জিপের দাম 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি, 2 কোটি, আরো বেশি কম। আর এলিয়নের দাম হলো 35 লাখ, 32 লাখ। এখন এলিয়ন প্রাইভেট কার লইয়া একজনে যায়, আর আপনি পাজারো জিপে করে যাচ্ছেন। এখন এলিয়নের দিকে তাকাইলে আপনার লোভ জাগবে নাকি? আপনি কইবেন যে 3টা-4টা বেচলে আমারটার দাম হইব। আপনি জীবনও মনে মনে বলবেন না, আরে আমার যদি একটা এলিয়ন গাড়ি থাকতো। আপনি কইবেন আমার তো পাজারো আছে, তো এলিয়ন দিয়ে আমি কি করব? কিন্তু যার আছে একটা সাইকেল, হেতে প্রাইভেট কার দেখলে একটু লোভ জাগে না? আরে মনে মনে চিন্তা জাগেনি, আরে যদি একটু প্রাইভেট কার একখানা আমার থাকতো। তো যার বউ কালা ও সুন্দর সুন্দরী মেয়ে দেখলে তার অন্তরে তার প্রতি আকর্ষণ জাগার সম্ভাবনা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুনকাহুল মারআতু লি 40 লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা
ফাসফার বিজাতিদ্দিন তারবাত ইয়াদাক। মেয়েদেরকে 4টি গুণাবলী দেখে বিয়ে করা হয়, তার মাঝে 1 নাম্বার হলো তার সৌন্দর্য। দিনদারিও আছে, এটা 4 নাম্বার। পরে 4 নাম্বারে বলে আবার বলতেছে দিনদারিকে প্রাধান্য দিও, কিন্তু শুরু করছে সৌন্দর্য দিয়ে। তাই নবীজির কাছে যখন কোন সাহাবী গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়েতে আপনার দাওয়াত, আগামী সোমবারে আমার বিয়ে, আপনি একটু থাইকেন, বিয়েটা পড়াইয়া দিয়েন। নবীজির কাছে বিয়ের খবর দিলে রাসূল আগে জিজ্ঞাসা করত, তুমি কি যে মেয়েকে বিয়ে করবে তাকে দেখেছো? আর আইতাহা, তুমি কি তাকে দেখেছো? যদি বলতো না, রাসূল বলতেন ঠিক করো নাই, তুমি যে তাকে আগে দেখো, কারণ তোমার চোখে যদি সুন্দর লাগে তাহলে বিয়ে করো। ফাইন্নাহা আহরা আন ইউদামা বাইনাকুমা, যদি তোমার পছন্দ হয় তারপরে বিয়ের ব্যাপারে আগাও, তাহলে তোমাদের দাম্পত্য জীবনটা একটু সুন্দর হবে, সুখী হবে। আগে দেখো, দেখো, তাকে দেখো। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? এখন আজকের মহিলা প্যান্ডেলে যে বোন আমার একটু কালো, ওইটুকু আসুই না বদদোয়া দেয়া শুরু করছে, যে হুজুর তাইলে আমরা যারা কালা আমরা বিয়া করব কে? আবার ভোর এবার আপনার পক্ষে আমি আসতেছি, চামড়া কালো হলে সুন্দর নয় তাও কিন্তু না, কালোর মাঝেও সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মহিলা সুন্দর জামাই বেশি পায় আরো, আর সুন্দর ফোলা ফানে কালো বউ পায়, এমন ঘটনা এভেলেবেল আছে। আপনার চোখে যাকে কালো মনে হয় আরেকজনের চোখে সে সুন্দরী, এমন ঘটনাও এভেলেবেল। পৃথিবীর বিখ্যাত একটা উপন্যাস, নাম তার, ওই উপন্যাসের নাম লাইলি মজনু। এটা কিন্তু পারস্য উপন্যাস, এটা বাংলাতে অনুবাদ হয়েছে। ওই লাইলি মজনু ওদের কারোই আসল নাম না, মজনুর নাম হলো কায়েস, আর লাইলির যে কি নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। মজনুরে মজনু বলতো কারণ লাইলির জন্য এমন আচরণ শুরু করছে যেটা পাগলে করে, আর পাগলের আরবিতে কি কয়? মজনুন। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। মক্কার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো তুমি পাগল, আর আল্লাহ জবাব দেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমি আল্লাহ ঘোষণা করছি, জানায়া দিচ্ছি তোমাদের সঙ্গী মুহাম্মদ আমার নবী তিনি পাগল নন। পাগলরা আরবিতে কি কয়? এই মাত্র না কইলাম, কথা না কইলে তো মজা পাই না। কি কয়? মাজনুন। তো মাজনুন কে নুন বাদ দিয়া সংক্ষেপে কি কয়? মজনু। এই জন্য কায়েসের নাম হয়ে গেছে কি? পাগলা, পাগলা মজনু। আচ্ছা, লাইলি রে কেন লাইলি কয় জানেন? লাইলুন মানে রাত। স্বাভাবিকত রাত কি দুনিয়ার মতো আলো না কালো? রাতের চরিত্র বলেন না, রাত কি আলো না রাত কালো? দিন আলো। তো লাইলি ছিল রাতের অন্ধকারের মতো দেখতে কালো, কিন্তু মজনু বেড়ায় কালা মাইয়ার লাগে এমন পাগল হইছে, এটা পৃথিবীর সেরা উপন্যাস হয়ে গেছে। তাহলে এবার মহিলা প্যান্ডেলের বোনেরা আমার উপর কিছু বদদোয়া কমাইবো এবার। তবে হ্যাঁ দোস্ত, আপনি দেখে বিয়ে করুন, কারণ সুন্দরী আপনার চোখে যাকে সুন্দর মনে হয়, ওই সুন্দরী স্ত্রী যদি সালেহা হয়, নেকবাত বক্ত হয়, নেককার হয়, একজন নেককার স্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যার বউ ভালো না তার জীবন হয়ে যায় তেনা তেনা। আমি জানি না কিশোরগঞ্জের লোক তেনা বোঝেনি, যাক বাসলাম। তো
কাপড় চোপড় নষ্ট হইতে হইতে যখন ন্যাকড়া হইয়া যায়, এটারে কিতা কয়? তেনা। যার বউ ভালো না তার জীবন হইয়া যায় তেনা তেনা। আরে শান্তি ফলাই যায়, ফলায় ফলায়, এলাকাতে শান্তি থাকে না। কোটি কোটি টাকার মালিক হইয়া পাগল হয়ে যাওয়া লাগে, পাগল। কি করবেন? 2-3টা বাচ্চা হয়ে গেছে, এখন তো বউ খারাপ, তালাক যে দেবেন বাচ্চাদের দিকে তাকাইয়া তালাক দেয়া যায় না, সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়। কিন্তু ঘরে আইলে কোনো শান্তি নাই। বেডিরে কথা কইলে আগেই বেডি খেপা থা, মাঝে মাঝে মারতে পর্যন্ত আসে, স্বামীর গায়ে হাত তোলে, এমন জালে মহিলা আছে না? শুক্রবার অফিস করে। এক ডাক্তারের কাছে যাইয়া রুগী বলতেছে, স্যার আমার বউ আমার কথা শোনে না, কথা কইলেই খেপা যায়, বউরে থামানোর ওষুধ আসেনি। ডাক্তার কয়, ব্যাক কল, শুক্রবার অফিস করি, তুই বোঝস না আমার দশা কি? তুই যে বউ থামানোর ওষুধের জন্য আইস, শুক্রবারে আমি অফিস করতেছি, বোঝস না? বন্ধের দিন মানুষ বাড়ির থাকে না, অফিসে থাক। কথা কয় না, বন্ধের দিন কই থাক? আর হে ডাক্তার কই আছে? হে বেটা কই, কারে কাটা থামাইবো, আমার খবর কি, বোঝস না? এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিকারো দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও, যার দিকে তাকালে আমার চোখ জুড়াইয়া যাবে। যেই পুরুষ গরিব, রিক্সা চালায়, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি চামার, পরের বাড়িতে কামলা দেয়, ঘরের মাঝে খাট নাই শোয়ার জন্য, বাঙ্গা চকিতে ঘুমায়, কুরিয়ার কম্বল নাই, কাঁথা বালিশে ঘুমায়, খাওয়ার জন্য মুন্ন সিরামিকের প্লেট নাই, কোন রকম ভাঙ্গা প্লেটে, পুরান প্লেটে ভাত খায়, কাটারি বুকের চাল কোনোদিন কিনতে পারে নাই, ওই 30-35 টাকার চাল কিনে ভাত খায়, পোলাও কোরমা তো বছরে একবার চোখে দেখে না। এমন গরিব, কিন্তু ঘরের বউটা ভালো, তার পরিবারটা, তার ঘরটা জান্নাত হয়ে যায়। ঘরের মাঝে জান্নাতের সুখ পায়। রিক্সাটা যখন সে থামায়, বউ যখন টের পায় যে তার হাজবেন্ড আসছে, ওই মহিলাটা দৌড় মাইরা একটা গামছা লইয়া, তারপরে এক লোটা পানি লইয়া ঘরের সামনে এসে দাঁড়ায় থাক। স্বামী তো রিক্সা চালাই আইছে, কপালে ঘাম, গায়ে ঘাম, আর বউটা রিক্সা থেকে নামতে দেরি, বেড়া তো রিক্সা থামাইয়া তালামালা দিতে ব্যস্ত, আর বউ ব্যস্ত তার কপালের ঘাম মোছা নিয়া। বউ ব্যস্ত তার স্বামীর সুখ নিয়া। স্বামী গায়ের জামা খুলতেছে অর্ধেক, বউ এখানে বুতাম খোলার সাথে সাথে বউ নিচিট্টি খোলা শুরু করে দিছে। স্বামীর জামা এক হাত খোলার সাথে সাথে বউ টান দিয়ে আরেক হাত খুইলা নেয়। তারপরে এবার সুন্দর করে লোটার পানি আগায় দিয়া কয়, আপনি মুখ